মিডফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের পর সারা দেশের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছেন। এরই ধারাবাহিকতায় বুয়েটেও স্টুডেন্টরা বিক্ষোভ মিছিল করেন। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেই মিছিলে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় মিছিল দেন। পাশাপাশি তারা বিএনপির সংগঠন যুবদলকে নিয়ে স্লোগান দেয় 1 2 3 4 যুবদলের ওইটা মার। ডিয়ার অডিয়েন্স, বাংলাদেশের ইতিহাসে বিএনপি হয়তো প্রথম দল হতে যাচ্ছে যারা ক্ষমতায় আসার আগেই লাল কার্ড পেতে চলেছে। আর আরেকটা কথা নাকি প্রচলিত আছে, বুয়েট যাকে লাল কার্ড দেখায় পুরো বাংলাদেশ নাকি তাকে কখনো না কখনো লাল কার্ড দেখাবে। তাছাড়া তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে এমন অশালীন মিছিল দেওয়ায় খুব প্রকাশ করছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে নিয়ে এমন অকথ্য ভাষায় মিছিল দেওয়া কোনোভাবেই কাম্য নয়। আবার অনেকেই বলছেন 1-2 জন ব্যক্তির করা অপরাধের দায় পুরো সংগঠন কেন নিবে। আবার এই কথাটারও পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে এভাবে যে সংগঠনের কর্মীদের পাপের ভাগ দল নিবে না, কিন্তু চাঁদার ভাগ ঠিকই নিবে। মানে এইরকম একটা হজবরল সিচুয়েশন চলছে আর কি এই মুহূর্তে বাংলাদেশে। তাছাড়া আমাদের আরেক মৌলানা সাহেব মানে গুলাম মাওলার উনি বলেছেন, তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেওয়া হচ্ছে তার পরিণতি কিন্তু ভালো হবে না। সো ডিয়ার অডিয়েন্স, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? আসলেই কি এর পরিণতি ভালো হবে না? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।